স্কলার্স হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট, যেটি ঢাকার একটি স্বনামধন্য 4 স্টার মানের হোটেল স্কাই সিটি হোটেলের আন্ডারে কাজ করছে। তো আপনারা সবাই জানেন যে আমাদের হসপিটালিটি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে হোটেল ইন্ডাস্ট্রিতে যারা ক্যারিয়ার করতে চান এবং বারিস্তা, তারপরে হাউসকিপিং সার্ভিস, এই সেক্টরে আসলে আমাদের ইয়াং জেনারেশন এখন বেশি মাত্রায় ঝুঁকছে। তার পেছনে কারণটা হলো এটার ফিউচার বেশ ব্রাইট এবং এটা থেকে ক্যারিয়ার দেশের বাইরেও সেট করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো বাংলাদেশে যে কয়টি প্রতিষ্ঠান আসলে এই ধরনের ক্যারিয়ার গ্রো করার পেছনে অবদান রাখছে তাদের মধ্যে SHTI অন্যতম। আমরা এই ক্যারিয়ার সুইচিং এবং এটার ফিউচার সম্ভাবনা কি আছে, পাশাপাশি ইন্টার্নশিপ অপরচুনিটিগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো। বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি সামিহা কবির ম্যাডাম আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা আপনার কাছ থেকে ইন্টার্নশিপের কিছু টিপস, ইন্টার্নশিপের জার্নি এবং ইন্টার্নদের গল্প শুনতে চাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। জি, ওকে। আসলে ইন্টার্নশিপ ব্যাপারটা এমন একটা জিনিস যে মানে আমি ট্রেনিং করাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, ট্রেনিং তো আসলে আমার একটা ক্রিয়েটিভিটি, হ্যাঁ, এটা হচ্ছে আমার যে স্টুডেন্টরা আছে তারা ট্রেনিং করতে আসে, কিন্তু তারা যখন ট্রেনিংটাতে এই কোর্সটাতে ভর্তি হয় আমাদের হসপিটালিটি ট্যুরিজম সেক্টরে যখন আসে এবং এসে যখন বলে যে ম্যাডাম আমি চাকরি কবে পাবো, তো ব্যাপারটা আসলে সেটা না। ব্যাপারটা হচ্ছে যে ও ট্রেনিং করার পর একটু ধৈর্য ধরে বসে থাকতে হয় আসলে, কারণ এটা আসলে একটু প্রসেসিংটা একটু লং। কারণ ট্রেনিং পিরিয়ড যদি 3 থেকে 3.5 মাস হয়, দেন আফটার ট্রেনিং আমি তাদেরকে ইন্টার্নশিপে পাঠাচ্ছি। ইন্টার্নশিপে কিন্তু আরো 3 মাস তাকে ওখানে একটা সময় কাটাতে হচ্ছে, আদারওয়াইজ তো তার ইন্টার্নশিপটা কমপ্লিট হবে না। কোনো হোটেলে, কোনো আপনার রিসর্টে যেটা হয় যে আপনার 3 থেকে আরো বেশি, মোর দেন 3 মান্থস হয়, এটা 4 মাস হতে পারে, 5 মাসও হতে পারে ইন্টার্নশিপ। বাট আমি যে হোটেলগুলোতে দেই চেষ্টা করি 3 মাসের মধ্যে যেন ওদের ইন্টার্নশিপটা হয়ে যায়। তো ওই ইন্টার্নশিপ থাকা অবস্থায় আমি আরেকটা চেষ্টা আমার সবসময় থাকে প্রথম থেকে, যেন ওখানেই তারা রিক্রুটিংটা হয়ে যায়, ওদের জবটা যেন ওখানেই হয়ে যায়। তো আমার একটা রেকমেন্ডেশন লেটার অবশ্যই যায়, প্লাস আমি রেকমেন্ড করি যদি আমি মনে করি যে হ্যাঁ এই ছেলে অথবা এই মেয়েটা আসলেই কেপেবল, তার একটা আসলেই দরকার এই জবটা, সেই প্রফেশনটাকে সে হোল্ড করে রাখবে এবং এই প্রফেশনালিজম তার মধ্যে আছে, তার মধ্যে ওই লেভেলের ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, এলিজিবিলিটি আছে, তাহলে অবশ্যই আমি তার জন্য রেকমেন্ড করব। ইভেন রেকমেন্ডেশন লেটার পর্যন্ত আমি ইস্যু করে দিই তাদের জন্য। তো SHTI তো ইতিমধ্যে অনেক ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে, তার মধ্যে ঢাকার টপ কিছু হোটেলের নাম যদি একটু শেয়ার করেন কাইন্ডলি, যেখানে যেখানে আপনাদের ইন্টার্নরা সফলভাবে তাদের কাজ করছে এবং পরবর্তীতে তারা জবও পেয়েছে। আমি প্রথমেই যদি বলি তাহলে আমাদের শেরাটন আছে, ওখানে ইন্টার্নশিপে ঢুকেছিল এবং সেখান থেকে তার জব হয়েছে, এটা একটা। তারপরে হচ্ছে আমাদের এম্পেরিয়ান হোটেলে আছে, আমার একেবারে প্রথম ব্যাচের স্টুডেন্ট, সে ওখানে ট্রেনি, সে ওখানে ইন্টার্নশিপে গিয়েছে, ইন্টার্নশিপ, এবং আজকে বেশ কয়েক বছর ধরে সে ওখানে জব করছে। এবং রিসেন্টলি আমরা আরো অনেকজনকে পাঠিয়েছি এবং প্রতি ব্যাচেই ইন্টার্নশিপ থেকে এম্পেরিয়ান হোটেলে রেখে দেয় ওদেরকে। আসলে আমি যদি 3 জনকে পাঠাই তাহলে একজন অন্তত পক্ষে তারা জব দিবেই, কারণ তাদের একটা আস্থা এসে গিয়েছে যে হ্যাঁ এদের কাছ থেকে আমরা পাচ্ছি বেনিফিটেড, সবাই বোথ সাইড বেনিফিটেড অ্যাকচুয়ালি। তারপরে যদি আরো হোটেলের নাম বলি তাহলে আমাদের সুইস হোটেল আছে, তারপরে হচ্ছে আমাদের ঢাকার ভিতরে আরো আছে আমাদের নিজস্ব যে হোটেলটা স্কাই সিটি হোটেল আছে, এখানে অলরেডি আমাদের ইন্টার্নশিপের পরে জব হয়ে গিয়েছে, এখানে আমাদের 3 জন ট্রেনি অলরেডি কাজ করছে, এবং বারিস্তা ক্যাফেতেও আছে আমার একজন স্টুডেন্ট ট্রেনি। তারপরে যদি আরো হোটেলের নাম বলি, ঢাকায় ব্লসম হোটেল আছে, তারপরে হচ্ছে আপনার এই সাইডে যদি বলি ফার্স্ট হোটেল আছে, এবং ঢাকার বাইরেও আছে আমাদের, যেমন সিলেটে আছে, কক্সবাজার আছে, চিটাগং আছে। তো আবাসিক হোটেলগুলো ছাড়া কি অন্যান্য যে থাই চাইনিজ রেস্টুরেন্ট অথবা আরেকটু টপ ক্লাস যে পশ প্রিমিয়াম ডাইনিং লাউঞ্জ গুলো, সেগুলোতে কি আপনারা ইন্টার্নশিপের ব্যবস্থা করেন? আমরা ইন্টার্নশিপের ব্যবস্থা আসলে এটা হয় কি, মানে আমার ট্রেনিদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমি আসলে এই কনসেপ্টটাকে ভাঙার চেষ্টা করছি অনেকদিন ধরে। তাদের ধারণা যে আমরা যদি ইন্টার্নশিপে কোনো হোটেলে যাই, ইভেন তারকা চিহ্নিত, দ্যাট মিনস স্টার, কোনো কত স্টার, এটা 4 স্টার না 5 স্টার হোটেল, এই টাইপের হোটেলে গেলে তাদের একটা বদ্ধমূল ধারণা যে আমি বুঝি অনেক কিছু অ্যাচিভ করে ফেললাম, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আপনার রেস্টুরেন্টেও ইন্টার্নশিপ হতে পারে, ইভেন আমি যদি বলি আপনি হাইওয়েতে কোনো রেস্টুরেন্ট বা হোটেল, সিম্পল হোটেল, সেখানেও আপনার ইন্টার্নশিপ হতে পারে। কথা হচ্ছে তার কাজের ফ্লোটা ঠিক থাকছে কিনা। ট্রেনিং তো সে করে গিয়েছে, বাট কাজের যে একটা ফ্লো সেটা তো তাকে ধরে রাখতে হবে। এটার জন্য সে বসে না থেকে, কোনো গ্যাপ ক্রিয়েট না করে, আমার মনে হয় ইমিডিয়েটলি যেটা অপশন থাকে সেখানে তাদের ঢুকে যাওয়া উচিত। এবং আমি ট্রাই করছি এই জিনিসটাকে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিয়ে আসতে। যেমন আমার লাস্টলি গিয়েছে পান্ডা ডাম্পলিংয়ে। তো পান্ডা ডাম্পলিং অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট,
তো ওই রেস্টুরেন্টে আমার 3 জন কাজ করছে এবং আমার প্রথম ব্যাচেরও একজন আছে। সে আবার ঘুরে এসে বলেছে তাহলে ম্যাডাম আমার যদি এখানে জবটা হয়ে যায়, আমি তো একটা হোটেলে গিয়েছিলাম বাট আমার এখানে মনে হয় আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এখানে 2 জন চাইনিজ শেফ আছে, তাদের আন্ডারে থেকে যদি আমি আরো কিছু শিখতে পারি। তো ওয়েল, তো তুমি যাও। তারপর আমি ওকে রেকমেন্ডেশন লেটার দিয়ে দিয়েছি, মোস্ট প্রবাবলি তার জবটা হয়ে যাবে ইনশাআল্লাহ। না, দারুণ দারুণ, খুবই উৎসাহব্যঞ্জক এবং আশাব্যঞ্জক কথাবার্তা আমরা শুনতে পারলাম। অন্যান্য অনেক ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট যেটা আছে তারা দেখি যে নর্মালি কোর্সটা করিয়ে স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে দেয় বা বিদায় দিয়ে দেয়, কিন্তু আসলে আপনারা সামাজিক দায়বদ্ধতা বলি অথবা মানে একটা বেস্ট হিউম্যানিটেরিয়ান প্র্যাকটিস যেটা বলি, তো আপনারা তাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিচ্ছেন, জব প্লেসমেন্টও করছেন। এই জন্য আমার মনে হয় এসএসটিআই ডেফিনেটলি সাধুবাদ প্রাপ্ত হবে। একটু ইন্টারাপ্ট করি আমি। আপনি যে কথাটা বলেছেন যে অন্যান্য ইনস্টিটিউট না, এখানে আমার একটু সামান্য একটা স্পিচ আছে, একটা বক্তব্য আছে। জি, এটার ব্যাপারে আমার একটু সামান্য কিছু বলার আছে যে অন্যান্য ইনস্টিটিউট সবাই কিন্তু ট্রাই করছে ট্রেনিংটা প্রপারলি সাকসেসফুল ভাবে শেষ করার জন্য, কিন্তু এখানে না কিছু ব্যাপার থাকে বোথ সাইড। এখন অন্যান্য ইনস্টিটিউট হয়তো বা ট্রাই করে, আমি কখনোই কাউকে নিচু করে কথা বলবো না, অবশ্যই আমি তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলছি, সবাই ট্রেনিং দিচ্ছে, কিন্তু সবার কিন্তু চেষ্টা থাকে যে এই ছেলেটা বা এই মেয়েটা যদি একটা ইন্টার্নশিপের পর একটা জব পায়। আমি ট্রেনার হিসাবে বলতে পারি প্রত্যেকটা ট্রেনারের এটা ইচ্ছা যে আমার ছেলে অথবা মেয়ে একটা জায়গায় গিয়ে জব পাক, এটাই অ্যাচিভমেন্ট। কিন্তু প্রবলেমটা করে কি বোথ পার্টির সাপোর্ট লাগে। এখন আমি আমার ট্রেনিকে বলছি, বাট সে আমাকে প্রথম কোয়েশ্চেন কি করছে যে লোকেশনটা কোথায় ম্যাডাম, এটা কি দূরে, ওটা তো আমার অনেক দূরে হয়ে যাচ্ছে। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলো অনেকে না পেশেন্স ধরে রাখতে পারে না অ্যাকচুয়ালি, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার টার্গেটটাই ওদের জব দেওয়া, কারণ আমার কাছে মনে হচ্ছে ওটাতে আমি যদি বলি তাহলে আমি সেলফিশ ভাবে চিন্তা করছি, কারণ আমার অ্যাচিভমেন্ট ওখানে, আমার সাকসেসফুল ওটা। সো আমি ট্রেনিং কি দিচ্ছি সেটা ডাজেন্ট ইস্যু, আমি ট্রেনিং যতটুকুই আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কথা হচ্ছে ওরা যেন জব পায়, তখন আমি বুঝবো যে হ্যাঁ আমি কিছু শিখাতে পেরেছি তাদের। রাইট, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়, তো সেই হিসেবে আসলে বৃক্ষটাও ডেফিনেটলি ভালোভাবে আপনারা নার্চার করছেন, সেই কারণে তো ফল পাচ্ছেন, নাহলে তো মরা বৃক্ষে ফল হতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। এসএসটিআর আসলে সফলতার হার কত বলা যায় এই ক্ষেত্রে? 90% হবে? এটা মোর দ্যান 90%, ইনফ্যাক্ট আমি যদি বলি 95%, কারণ আমি প্রতি ব্যাচ থেকে এখন পর্যন্ত 1-2 জন ছাড়া যারা বাইরের জন্য ট্রাই করছে তারা ছাড়া অলমোস্ট সবাই জব পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তাদেরও চেষ্টা ছিল, আমার ট্রেনিংদেরও চেষ্টা ছিল, তারা এফোর্ট দিয়েছে অ্যাকচুয়ালি। ওরা যদি এফোর্ট না দিত, ওরা যদি আমাকে সাপোর্ট না করতো, আমি যত চেষ্টাই করি সব চেষ্টা আমার বৃথা যেত। জি, সামিয়া কবির ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ইন্টার্নশিপে পথ চলা শুভ।